সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি মেলো দুটি নিঃসঙ্গতা মৌনতা নিঃসঙ্গতা মৌনতা আমাকে ঘিরে কেউ না জানুক কার কারণে কেউ না জানুক কার স্মরণে কোন পিছু টানে তবুও জীবনে চাচ্ছে কেটে জীবনের নিয়মে তবুও জীবনে চাচ্ছে কেটে জীবনের নিয়মে মেঘ ভাঙা রোদ নীল প্রতিশোধ গতকাল হয়ে যাওয়া বৃষ্টির টানাটানির সংসারে গানের ব্যাপারে উৎসাহের অভাব নেই। নোলকের বাবা বেবি ট্যাক্সি ড্রাইভার আর মা গৃহিণী। এত কিছুর মধ্যেও জামালপুর জেলা শিল্পকলা একাডেমির অবদান নোলক ভুলতে পারে না। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে জাহালয় আমি দেশ ও আমার জামালপুরবাসীর কাছে কৃতজ্ঞ। তারা আমাকে আমি বলবো যে তারা আমার জন্য এত পরিমাণ কষ্ট করেছে এটা আসলে বলার বাইরে। আমি আসলে একটু দরিদ্র ঘরের সন্তান, সেই জন্য আর কি আমাকে যে একটা ভোট করছে মন থেকে ভোট করছে। শিল্পকলা একাডেমি থেকে আমি যখন অনুষ্ঠানটা দেখে বের হই তার সাথে সাথে আমাকে কয়েকটা রিক্সাওয়ালা এসে বলতেছে যে ভাই আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে আপনারা ভোট করবেন। তারপরে তাদের আমি সালাম করলাম, বললাম যে দাদা আমার কিংবা ভাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আসলে আপনাদের দোয়ায় বড় একটা কিছু হইতে পারি। এই তো নোলক যেমন গান নিয়ে ব্যস্ত, ছোট সময় লেখাপড়া করতো, তারপরে গানের পিছিয়ে সে ধরে করতেছিল। ওর তো অনেক বড় স্বপ্ন, এটা ছোট থেকেই সে অনেক বড় স্বপ্ন দেখে। তারপর অনেক সময় আমার কাছে বলে যে আমি এই হবো সেই হবো, আর তাকে ওই দেশের মানুষ তার আত্মীয় স্বজন সবাই অনেক ভালোবাসে। তার বাজ গিস নাই, মাছ যা পাক করে তাই খা, ডাউল পাক করলে ডাউলি খাবো, মাছ পাক করলে মাছই খাবো। নোলকের গানের সুযোগ নেই যে আমি একটা শিল্পী হব। গানের প্রতি মনে করেন পয়সার অভাবে ছেলেরা নেয় মনে করাবার পাইনি, ভাবছি পন্ত পড়ছে, তারপরে সুযোগ তো নেই করলাম আমি গানের একটা শিল্পী হব। করো তোমার মনে জাহালয় বন্ধু আরে করো তোমার মনে। অন্ধকার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো, একলা একা থাকি। অন্ধকার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো, একলা একা থাকি। আমারে যারা ভালোবাসো গো আমি করি তাদের মিনতি, জীবন আমার থাইমা গেলে শিওরে জ্বালাইও সন্ধ্যাবাতি। সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, তুমি আমি
জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি। ও জান তুই ছাড়া বাঁচে না